নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার হাতে আজকে চিকেন দেখে বুঝেই গেছো চিকেনেরই কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি বাড়িতে চট জলদি আমি কিভাবে বানিয়ে ফেললাম। তো এখানে দেখো রয়েছে কুচানো পেঁয়াজ, গোটা 3 কাঁচা লঙ্কা, কিছু রসুন কুচি আর আদা কুচি। এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা তিনটে কিন্তু আমি পেস্ট করে নেব আর দুভাগে দেবো, একটা পাকোড়ার মধ্যে আর একটা চিলি চিকেনের মশলায়। এর আগে আমি মাংসটাকে 10 মিনিট ভিনিগারে ভিজিয়ে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে কী দেবো পাকোড়ার জন্য? রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটা গোটা ডিম, আর দেবো কিন্তু কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারো। আমি যেহেতু আগেই এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, সেই জন্য আর কিছু দিলাম না। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, তাছাড়া কিন্তু তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপরে কিন্তু পাকোড়াটাকে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে দেবো হচ্ছে গিয়ে সাদা তেল দিয়ে কিন্তু পাকোড়াগুলোকে একে একে ভেজে নেব। তো আমার চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কী করতে হবে? চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক ফ্যামিলি থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো এখানে কিন্তু পাকোড়া ভাজা রেডি। এরপরে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সেটা সবার আগে তেলের মধ্যে দিলাম। তারপরে কিন্তু হালকা ভাজা হয়ে গেলে দিলাম পেঁয়াজ। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা হালকা ভাজা যখন হয়ে যাবে, বাদামি রঙের পেঁয়াজ যখন হয়ে যাবে, তার মধ্যে দেবো কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা খানিকটা আমি চিলি চিকেনের মশলার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল খাও সেটাই বানাবে, আর চিলি চিকেন তো একটু ঝালঝালি ভালো লাগে, তাই না? তো দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপরে কিন্তু আমি 2 রকমের সস ব্যবহার করব এর মধ্যে। দেখো, একটা টমেটো সস আর একটা চিলি সস। খুব বেশি পরিমাণ যে দিয়েছি তা না, যতটা লাগবে প্রয়োজন মতো, মানে পরিমাণ মতো সেটুকুনি দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো করে আবারও মশলা কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দেবো। পাকোড়া দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে নেওয়ার পালা। তো দেখো, চিকেন যে পাকোড়াগুলো করে রাখা ছিল সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে খুব বেশি জল কিন্তু দেবো না, সামান্য জল দেব। তোমরা দেখলে বুঝতে পারবে। এরপরে কিন্তু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর একটা ট্রিক্স আমাদেরকে বলি, তোমরা যদি ঘন করতে চাও গ্রেভিটা, যদিও আমি এটাতে ব্যবহার করিনি, তোমরা কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যাই হোক বাটিতে সামান্য গুলে নামানোর আগে ছড়িয়ে দিতে পারো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর কি। আমি কিন্তু ব্যবহার করিনি। তো চলো, আজকে রান্না ছিল এটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।